হচ্ছে কোয়েল পাখির হচ্ছে 600 ডিম এবং কি মুরগির হচ্ছে 264 ডিম একসাথে। যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েল পাখির এবং মুরগির ট্রে দুটোটা সিস্টেমই করা হয়েছে। আপনি যখন কোয়েল পাখির ট্রে বসাবেন আপনারা দেখেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 264 ডিমের সেটার এবং কি 100 হ্যাসার একটা ইনকিউবেটর, যেটা হচ্ছে আপনার ফুললি অটোমেটিক বা হচ্ছে 100% অটোমেটিক একটা ইনকিউবেটর দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি দেখাবো আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, বরাবর মতন আমাদের কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে বেশ হাই কোয়ালিটি এবং ডবল সার্কিটের যে কন্ট্রোলার সেটা হচ্ছে XM18 ডবল সার্কিটের যে কন্ট্রোলারটা ব্যবহার করা হয়েছে। তারই পাশাপাশি এখানে আছে আপনার ACDC প্রযুক্তির একটা ইনকিউবেটর, যেটা হচ্ছে আপনার কারেন্ট চলে গেলে আপনার হচ্ছে ডিসিতে ব্যবহার করতে পারবেন, কারেন্ট থাকা অবস্থা আপনার এসিতে ব্যবহার করবেন এবং এটা সম্পূর্ণ অটোমেটিক, আপনার কিচ্ছু করতে হবে না হাতে, 100% অটোমেটিক একটা ইনকিউবেটর। তো এখানে ব্যবহার করা হয়েছে XM18 ডবল সার্কিট কন্ট্রোলার। তারই পাশাপাশি এখানে ব্যবহার করেছে ডবল কন্ট্রোলার, যেটা হচ্ছে আপনার এখানে আছে ডিসি কন্ট্রোলার হিসেবে আছে W1209 এবং এটা হচ্ছে আমাদের এসি কন্ট্রোলার হিসাবে XM18 ডবল সার্কিট যে অরিজিনাল যে কন্ট্রোলারটা আছে এটা কিন্তু আছে আমাদের এসি হিসাবে, হ্যাঁ। আর ডিসি হিসাবে W1209 আছে। তারই পাশাপাশি এটা হচ্ছে সবচেয়ে ভালো মানের যে হচ্ছে কন্ট্রোলার, যেটা এটা সম্পূর্ণ অটোমেটিক, আপনার কিচ্ছু করতে হবে না হাতে। সেটাও আপনাদেরকে একটু পরে লাইন দিয়ে আপনার দেখাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যেটা হচ্ছে আমাদের মিস্ট মেকার। এটা হচ্ছে আমাদের যে মিস্ট মেকার পানি থেকে যে বাষ্প উৎপাদন করবে সেই মিস্ট মেকার। এগুলো হচ্ছে সেন্সর সিস্টেম, সেন্সর প্রযুক্তির যে মিস্ট মেকারগুলো হয় এগুলো আপনারা একটু দেখলে বুঝবেন। এগুলো হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটি এবং এখানে হচ্ছে অটোমেটিক পানির সিস্টেম। পিছনে আমাদের পাইপ আছে, পাইপটা নিয়ে জাস্ট আপনার একটা কন্টেনারের সাথে বা একটা ট্যাঙ্কির সাথে আপনারা সেট আপটা করবেন। যতটুকু পানি লাগবে অতটুকু পানি আসবে, যতটুকু পানির প্রয়োজন আসছে অতটুকু আসবে, এর থেকে বেশি আসবে না, কমও আসবে না। অটোমেটিকভাবে আপনার জাস্ট একবার পানি থেকে আপনার পানি লোড করে দেবেন। আপনি যদি একটা ছোটো ট্যাঙ্কি ব্যবহার করেন, পানি লোড করে দেবেন 8 থেকে 10 দিন, আর আপনার মেশিনে পানি দিতে হবে না, বারে বারে ডাকনা খুলতে হবে না, আটকাতে হবে না, বা হচ্ছে একবার লোড করে দিলে কিন্তু আপনার 8 থেকে 10 দিন। এটা হচ্ছে অটোমেটিক সিস্টেম, আপনাকে কোনো পানি দিতে হবে না। আপনার জাস্ট হচ্ছে এখানে যে আমাদের একটা কন্টেনার আছে, এখানে আপনি জাস্ট এখানে থুই দিবেন। থুই দেওয়ার পরে এখান থেকে একটা এরকম একটা সকেট বাইর হয়েছে, এখান থেকে একটা এরকম সকেট বের হয়েছে, মেল ফিমেল যেটাকে বলা হয়। এখানে আপনার অ্যাডজাস্ট করে এই যে একটা ছিদ্র দিয়ে আছে, এই ছিদ্রটা দিয়ে তারটা বাইর করে জাস্ট এখানে একটা সকেট আছে, এই সকেটটাতে আপনার জাস্ট প্লাগ ইন করে দিবেন। যদি আমি এক হাতে ধরে রাখার কারণে এখানে প্লাগটা করা যাচ্ছে না, এটা হচ্ছে অন্য ধরনের একটা সকেট। এখানে আপনার জাস্ট প্লাগ ইন করে দিবেন। প্লাগ ইন করে দেওয়ার পরে আপনারা মেশিনটা লাইন দিয়ে দিবেন। যখন যতটুকু প্রয়োজন হবে তখন অটোমেটিকভাবে এখান থেকে আর্দ্রতাটা কিন্তু নিয়ে নেবে। তারই পাশাপাশি এটা যেটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখানে কোয়েল পাখির এবং মুরগির ট্রে দুটোটা সিস্টেমই করা হয়েছে। আপনি যখন কোয়েল পাখির ট্রে বসাবেন, আপনারা দেখাই, হ্যাঁ, যখন কোয়েল পাখির ট্রে বসাবেন তখন কিন্তু জাস্ট এই মুরগির ট্রেটা উঠিয়ে ধরেন, এটা হচ্ছে আমাদের মুরগি বা হাঁস মুরগি বড় ডিমের যে ট্রেগুলো এগুলো হচ্ছে একদম ছোটো ডিম থেকে শুরু করে রাজহাঁসের ডিম পর্যন্ত কিন্তু ফুটাতে পারবেন এই ট্রেগুলো দিয়ে। জাস্ট আমরা এই ট্রেটা বের করে নিলাম। বের করে নেওয়ার পরে আমাদের কাছ থেকে কোয়েল পাখির ট্রেগুলো আপনার আলাদা দাম দিয়ে নিতে হবে। আমরা জাস্ট এক সেট ট্রে দিয়ে দিব। হয় আপনারা আমাদের কাছ থেকে কোয়েল পাখির ট্রে নেবেন, না হলে হচ্ছে আমাদের কাছ থেকে মুরগির ট্রে নিতে পারবেন। এক সেট আমরা ট্রে দিয়ে দিব, বাকিটা আপনার হচ্ছে আলাদা টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে বসা দেওয়ার পরে যদিও বা এখানে একটা বান দিয়ে দেওয়ার প্রয়োজন, আপনার এখানে একটা জাস্ট একটা চিকন রশি দিয়ে একটা বান দিয়ে দেবেন, এতটুকুই কাজ। হ্যাঁ, এতটুকু একটা কাজ। এখানে জাস্ট একটা রশি দিয়ে একটা সিম্পলি একটা বান দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা আর পড়বে না, একবারে সুন্দরভাবে কিন্তু এগুলো বসে যাবে। আপনার দেখেন একদম মাপ মতো কিন্তু এগুলো আছে। নিচেও এরকম বসাতে পারবেন, যেভাবে নিচে বসাবেন এভাবে উপর থাকে কিন্তু বসাতে পারবেন। টোটাল হচ্ছে কোয়েল পাখির হচ্ছে 600 ডিম এবং কি মুরগির হচ্ছে 264 ডিম একসাথে স্যাটারে দিতে পারবেন এবং কি হ্যাচারে দিতে পারবেন। কোয়েল পাখির 300 এবং মুরগির 100 ডিমের কাছাকাছি ইনশাল্লাহ। তার পাশাপাশি ভিতরে ব্যবহার করার চেষ্টা করছি ডিসি বাল্ব হিসাবে, 2টা ডিসি বাল্ব এবং হোল্ডার সহকারে, যেটা দিয়ে আমাদের কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে যেটা দিয়ে আমাদের তাপটা উৎপাদন করবে সেটা হচ্ছে এই ডিসি বাল্বগুলো। এবং এসি লাইটের হোল্ডার দেওয়া হয়েছে 2টা, যে 2টা দিয়ে আপনার একটা আপনার ব্যবহার করবেন। এখানে হচ্ছে একটা সাইড ওয়ার্ডে, এখানে ওই কর্নারে জাস্ট একটা সাইড ওয়ার্ডে লাইট লাগাই দেবেন, যখন যতটুকু প্রয়োজন অতটুকু মেশিন এই কন্ট্রোলার থেকে অটোমেটিকভাবে নিয়ে নেবে। এবং আমাদের এখানে ডবল সেন্সর ব্যবহার করা হয়েছে, ডবল কন্ট্রোলারের কারণে আমাদের এখানে ডবল সেন্সর, এখানে একটা সেন্সর আছে, এখানে একটা সেন্সর আছে। যেহেতু আমরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ক্যালিব্রেশন করি, এখান থেকে সব সেট আপ দিয়ে আপনাকে কোনো কিছু করতে হবে না। এখান থেকে ইনকিউবেটর নেবেন, ডিম দিবেন, বাচ্চা ফুটাবেন, এতটুকুই কাজ আপনাদের। তো হচ্ছে আমাদের এখানে দেখেন ডবল সেন্সর এবং এই কাজের কোয়ালিটি দেখেন, একদম ফিনিশিংয়ের মাধ্যমে আমরা কিন্তু কাজগুলো করে থাকি। এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে, একটা সকেট আছে, এখানে একটা কন্ট্রোলার আছে পিছনে, এবং কি তাপ এবং আর্দ্রতা ভিতরে ঢুকানোর জন্য আমাদের একটা তাপ এবং আর্দ্রতা ভিতরে ঢুকানোর জন্য এবং কি ইনকিউবেটর অক্সিজেন প্রবেশ করার জন্য কিন্তু এখানে একটা ফ্যান আছে, যেটা হচ্ছে আমাদের এখানে ইনকিউবেটর যতটুকু অক্সিজেন প্রয়োজন এটা অটোমেটিকভাবে নিয়ে নেবে এবং কি
1 ঘন্টা পর পর এটা চলবে। যখন ইনকিউবেটর তাপ কিন্তু ওভার তাপ হবে, আমাদের এখানে নির্দিষ্ট তাপ থেকে যখন বেশি তাপ হবে তখনও কিন্তু এই ফ্যানটা চলে আমাদের ইনকিউবেটর কিন্তু ঠান্ডা রাখবে। এবং কি এখানে কিন্তু আমাদের অ্যালার্মও দিবে। এখানে একটা ফাংশন আছে, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন, এখানে লেখা আছে অ্যালার্ম। যখন আমাদের তাপ এবং আর্দ্রতা পর্যাপ্ত করে না থাকবে, বেশি বা কম হবে, তখন কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু অ্যালার্ম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ। তো আমাদের এখানে তাপ এবং আর্দ্রতা ছড়ানোর জন্য 2টা ফ্যান ব্যবহার করা হয়েছে, তারই পাশাপাশি ডবল হোল্ডার দেওয়ার চেষ্টা করছি। এখানে 6 ওয়াট মোটর আছে, পিছন থেকে আবার জাস্ট একটা ফ্যান আছে এবং অ্যাডাপ্টার আছে। সবচেয়ে ভালো মানের সব জিনিস দিয়ে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করি এবং কি কাজের ফিনিশিং দেখেন একদম সুন্দরভাবে কিন্তু আমরা কাজগুলো করে থাকি আলহামদুলিল্লাহ। যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো এখানে একটা আমাদের 5 আছে, হ্যাঁ, এই 5টা নিয়ে আপনার জাস্ট একটা কন্টেনারের সাথে অথবা একটা যে কোনো একটা ট্যাঙ্কির সাথে আপনারা সেট আপ করে দেবেন, যতটুকু পানির প্রয়োজন ভিতর থেকে নিয়ে নিবে। এখন আপনাদেরকে দেখাবো যে এসি ডিসি কীভাবে কাজ। লাইনটা দিয়ে দিচ্ছি, আমাদের এটা এখন এসি কারেন্টে চলতেছে, মানে হচ্ছে আমাদের এটা এখন এসি লাইন বা হচ্ছে কারেন্টে চলতেছে এই মেশিনটা। এখানে আমরা জাস্ট 100 ওয়াট একটা লাইট দিয়ে দিয়েছি চেক করার জন্য। আপনার এখানে 60 ওয়াট একটা লাইট ব্যবহার করবেন, 60 ওয়াট একটা লাইট ব্যবহার করবেন, যেটা দিয়ে হচ্ছে তাপ যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে নিবে। 60 ওয়াট লাইট ব্যবহার করলে কিন্তু আপনার হ্যাচিং রেট পাবেন অত্যন্ত ভালো, মানে ভালো। যদিও আমার গলা একটু সমস্যা করতেছে, আপনার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পারতেছেন কিনা অবশ্যই জানাবেন। তো এখন হচ্ছে আমাদের এটা কিন্তু কারেন্টে চলতেছে, আমাদের ব্যাটারি থেকেও কিন্তু লাইনটা দেওয়া আছে, হ্যাঁ। এখন কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা কিন্তু চলছে না। যখন হচ্ছে আমরা কারেন্ট থেকে প্লাগটা খুলে দিব, আপনি একটু লক্ষ্য করেন, এই কারেন্ট থেকে প্লাগ খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের তখন কিন্তু আমাদের কিন্তু কারেন্টের লাইন অফ হওয়ার সঙ্গে কিন্তু আমাদের ডিসি কন্ট্রোলারটা চালু হয়ে যাবে অটোমেটিকভাবে। আমাদের কিন্তু ভিতরে যে ডিসি বাল্বগুলো আছে সেগুলো কিন্তু চলা শুরু হয়ে যাবে। আবার যখনই কারেন্ট আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওই লাইনটা কিন্তু অফ হয়ে যাবে, আপনারা একটু লক্ষ্য করেন। তখন কিন্তু আমাদের এই কন্ট্রোলারটা অফ হয়ে যাবে এবং কি সঙ্গে সঙ্গে এখানে কারেন্টে চলা শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু আমাদের এসি ডিসি ইনকিউবেটরগুলো কাজ করে থাকে। এটা হচ্ছে 100% অটোমেটিক। জাস্ট এরকম একটা ব্যাটারিতে আপনার হচ্ছে লাইন দিয়ে রাখবেন, ইনকিউবেটরটা ডিম বসাই দিবেন, লাইন চালু করে দেবেন, আপনারা হ্যাচিং করে নেবেন ইনশাল্লাহ। 90% হ্যাচিং রেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এতক্ষণ পর্যন্ত যে মেশিনটা সম্পর্কে বলতেছিলাম, এটার বক্স কোয়ালিটি হচ্ছে ককশিট হলেও কিন্তু এটাতে প্রায় 2 থেকে 3 ইঞ্চির মতো পুরুত্ব আমাদের এই বক্সটাতে আছে। আপনারা এটা তাপ ধরে রাখতে পারবে কিন্তু 8 থেকে 10 ঘন্টা বা হচ্ছে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু আমাদের এই বক্সগুলো কিন্তু তাপ ধরে রাখতে পারবেন ইনশাল্লাহ। যাদের ভালো মানের ইনকিউবেটর লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন ইনকিউবেটর পার্টস থেকে শুরু করে ইনকিউবেটরের যাবতীয় সকল সরঞ্জাম পেয়ে যাবেন। যাদের যে কোনো প্রকার ইনকিউবেটর কোনো কিছু লাগলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।